মুক্ত করো অন্ধকারের হৃদয়। অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা। পহেলা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন, সবাই শাড়ি পরে বের হব, ঘুরবো, খাবো এই। পান্তা ইলিশ, ইলিশ কি সবাই খেতে পারে আসলে? এটা তো আসলে দেশের অর্থনীতি তারপর বাকি সব কিছুর সাথে জড়িত, এটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় কথা বলতে। অনেক ভালো লাগছে, এখানে আমার প্রথম আসা নববর্ষে, এটা আমার একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। এটা তো হচ্ছে গিয়ে যে যার সামর্থ্য অনুযায়ী খাবে, এখন সবারটা তো আর আমি বলতে পারবো না। আজকের এই দিনে যদি বলা হয় আপনার যে কোনো একটা স্বপ্ন পূরণ করা হয়, তাহলে আপনি কোন স্বপ্নকে বেছে নেবেন? আমার স্বপ্ন, আমার খুব মাথায় আসতেছে না। অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা। পহেলা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন, সবাই শাড়ি পরে বের হব, ঘুরবো, খাবো এই। 1433 সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাইলে যে কোনো সময়ই খেতে পারি, কিন্তু আজকের দিনটা যেহেতু মানে প্রথম দিন, তো এটা মানে এই দিনটাই উদযাপনের জন্য আজকে আমরা একটা মানে খাওয়া দাওয়ার ঐতিহ্য, এটা আমরা জানি, তাই আমরা মানে ছোট থেকেই দেখে আসি নববর্ষের, হ্যাঁ নববর্ষের একটা ফিল আনার জন্য। খুবই ভালো লাগছে আজকে, মানে আমরা এর আগে কখনো রমনাতে আসিনি, আজকে প্রথম আসলাম বান্ধবীদের সাথে, ভালো লাগছে, এনজয় করছি আসলে। পয়লা বৈশাখ বাঙালির সংস্কৃতি, আমাদের অনেক বছরের পুরনো সংস্কৃতি, ভালো লাগে প্রতি বছর আসতে ঘুরতে। ছোটবেলা থেকে যতবার মানে মেলা মেলা জিনিসটা এখন আসলে একটু কমে গেছে আগের তুলনায়। আগে আশেপাশে অনেক জায়গায় মেলা এসব বসতো, তো এখন এই জিনিসটাতে একটু পরিবর্তন লক্ষ্য করা যায়। আগে তো গ্রামে নাগরদোলা কিংবা রঙিন ছুরি কিনতে পাওয়া যেত। হ্যাঁ এখন সেই নাগরদোলার কথা মনে পড়ে? হ্যাঁ অবশ্যই, নাগরদোলা অনেক মিস করি। গ্রামে এই জিনিসগুলো বেশি গ্রাম্য মেলায় দেখা যায়, ঢাকাতে তো তেমন পাওয়া যায় না। স্বপ্নের নায়ক তেমন নাই। পছন্দের নায়ক না নাই আসলে বাংলাদেশ।